সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম খার রোড থেকে, এখন এসে পৌঁছলাম চার্চ গেট। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। যদি শেয়ারিংয়ে যেতে চান তাহলে 30 টাকা করে পার হেড লাগে, গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছে দেবে। আর ট্যাক্সি মিটারে আপনার যা উঠবে সেইটাই। আর 2 মিনিটের ডিস্টেন্স, সামনেই আরব সাগর দেখা যাচ্ছে। ট্যাক্সি করে আমরা এখন পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার একেবারে সামনে। যদি আপনি শেয়ারিংয়ে আসেন তাহলে 30 টাকা করে লাগবে। আমরা 4 জন ছিলাম, একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, আর এতে আমাদের সময়ও লাগলো কম। আর মাত্র 54 টাকায় 54 রুপিজে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছে গেলাম। তো যদি আপনারা একা থাকেন অবশ্যই চেষ্টা করবেন শেয়ারিংয়ে আসতে, তাহলে 30 টাকায় চলে আসতে পারবেন। তবে ডিস্টেন্স খুব বেশি না, মাত্র 1.5 কিলোমিটার চার্চগেট স্টেশন থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিস্টেন্স। সামনে রয়েছে চেকপোস্ট, চেক করে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনের দিকে আমরা যেতে পারবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে হাই অ্যালার্ট জোন, তাই জন্য এখন সিকিউরিটি খুব তাগড়া। সামনে চেকপোস্টে চেকিং করবার পর আমরা এখন চলে আসলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকটায়। এখানে কিতনা, এখানে এনারা ফটো তোলার জন্য রয়েছেন। বললেন 50 রুপিস একটা ফটো, ইনস্ট্যান্ট ফটো তুলেই আপনার হাতে ফটো দিয়ে দেবে। আর এই সামনে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। রিনোভেশন চলছে একটা অংশে। অ্যাকচুয়ালি রিনোভেশনের কাজটা চলছে বহুদিন ধরে, আমি বহু ভিডিওতে দেখে আসছি প্রায় 1 বছর ধরে, যেটা কিনা এখানকার রিনোভেশন। তবে একটা অংশে দেখছিলাম, এখন আবার দেখছি অপর অংশে রিনোভেশনের কাজটা চলছে। আর এই সামনে তাজ হোটেল, এক ঐতিহাসিক জায়গা যেখানে আমরা সকলে জানি সেই মর্মান্তিক বম ব্লাস্টের কাহিনী, যা বহু লোক, বহু মানুষজনের প্রাণ নাশ করে দিয়েছিল। খুব দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। এলিফ্যান্টে যাওয়ার জন্য বাইরে একটা কাউন্টার আছে, যেখান থেকে টিকিট কেটে নেওয়া যায়। ডিলাক্স আর ইকোনমি 2 ধরনের বোট সার্ভিস অ্যাভেলেবেল থাকে। বড়দের জন্য 290 টাকা, আর ছোটদের জন্য মানে 3 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 195। এটা হলো ডিলাক্সের। আর ইকোনমির জন্য বড়দের হচ্ছে অ্যাডাল্টের 185 আর 130, এটা হচ্ছে 3 to 7 ইয়ার্সের জন্য। তারপরে হাতে টিকিট নিয়ে নিয়েছি। এই আমাদের 4 জনের 4টে টিকিট, 290 টাকা পার পারসন। এটা কিন্তু যাওয়া আসা বোথ ওয়ে, যাতায়াতের টিকিট। তো টিকিটটা কিন্তু সঙ্গে রাখতে হবে, টিকিট কিন্তু কোনোভাবেই ফেলে দেবেন না। এটা কিন্তু এই টিকিট দেখিয়েই আমাদের ফিরতে হবে। বোট চলে এসেছে। বোট ছেড়ে দিয়েছে। সমুদ্রের উপর দিয়ে সকালবেলা এই জার্নিটা বেশ উপভোগ করার মতো।
না না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এলিফ্যান্টা কেভে। 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডে পৌঁছতে। বোট থেকে নামার পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশে প্রচুর দোকান এখানে দেখা যাচ্ছে। ফ্রুটস, কুরকুরে, পাঁপড়, বহু জিনিস এখানে বিক্রি হচ্ছে। বোট থেকে নামার পর এই ট্রেন লাইন দিয়ে যায় টয় ট্রেন। যদি আপনারা মনে করেন কিছু দূর পর্যন্ত টয় ট্রেনে এগিয়ে গিয়ে তারপর এলিফ্যান্টা কেভের দিকে পায়ে হেঁটে উঠবেন, সেটাও করতে পারেন। টিকিট জনপ্রতি আসা যাওয়া 19 টাকা করে। ট্রেনের টিকিট ট্রেনের ভিতরে গিয়েও কাটতে পারেন, অথবা এখানে টিকিট কাউন্টারের মধ্যেও কাটতে পারেন। টয় ট্রেনে উঠে বসা মাত্রই টয় ট্রেন এগিয়ে চলছে এলিফ্যান্টা কেভের দিকে। টয় ট্রেন আমাদেরকে পৌঁছে দিল এলিফ্যান্টা কেভের নিচের অংশে। এলিফ্যান্টা কেভে ঢোকার জন্য টিকিট হচ্ছে 5 টাকা করে জন প্রতি, যদি 12 বছরের ওপরে হয়। আর তার নিচে 6 to 12 ইয়ার্স 3 টাকা করে টিকিট। স্টুডেন্ট যদি হয়, যদি স্কুলের স্টুডেন্ট যদি কেউ থাকে, তাহলে 1 টাকা করে টিকিট। হেঁটে হেঁটে ওপরের দিকে ওঠা যায়। আর যদি কেউ মনে করেন যে কারোর সাথে বয়স্ক মানুষজন আছে, তাহলে এই ডলি বা চেয়ারের ব্যবস্থা করা আছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। कितना करके चेयर ऊपर तक लेके आएगा। উপরে যাতায়াত নিয়ে 2000 টাকা, যাতায়াত 2000। আমরা চেয়ারের জন্য জিজ্ঞাসা করলাম, বলল শুধু যাওয়া আসা 2000, আর যদি শুধুমাত্র ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, অর্থাৎ ওয়ান ওয়ে জার্নি, এটা হচ্ছে 1600 টাকা পার পারসন। তো টু মাচ। কিন্তু যদি বয়স্ক একেবারেই উঠতে না পারেন, সেক্ষেত্রে একবার দরদাম করে দেখতে পারেন। যদি মনে করেন পথে যেতে যেতে কিছু খাবেন, রেস্টুরেন্ট, ছোট বড় খাবারের দোকান এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে খাবার দাবার খেতেও পারেন।
পৌঁছে গেলাম এলিফ্যান্টা কেভের মেন গেট যেখানটায়, সেই অংশে। এখান থেকে আমরা এলিফ্যান্টা কেভ ভিতরের যে অংশ সেখানে আমরা যাব। দেখুন, এই যে দূরে জেটিটা দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা টয় ট্রেনে করে এসে এই ওপরের দিকের কেভ অংশে পৌঁছেছি। বেশ দূরত্ব, বয়স্কদের জন্য উপরে ওঠাটা একটু টাফ ব্যাপার, তবে সাহস করে আসতে পারলে জায়গাটি কিন্তু বেশ মনোরম। পৌঁছলাম এলিফ্যান্টা কেভের কাছে। এই হচ্ছে গুহা। এখানে পাথর কেটে গুহাটা তৈরি করা হয়েছিল। এরপরে কি রে? কেভের পর কেভের থেকে বেরোনোর সময় বাইরের দিকে একটা রাস্তা উপরের দিকে দেখবেন উঠে গেছে। সেই অংশটা দিয়ে এই রকম হালকা জঙ্গলের রাস্তা দিয়ে, পাথুরে পথ দিয়ে হেঁটে হেঁটে একটু ওপরের দিকে উঠে আসলে একটা সুন্দর দৃশ্য চোখে পড়বে। পুরোনো দিনে এই জায়গাটা নিরীক্ষণের একটা জায়গা ছিল, যেখান থেকে সমুদ্রপথে যদি কেউ আসতো তাদের ওপর নজরদারি রাখা হতো। কষ্ট করে যদি ওপরের দিকে আসতে পারেন তাহলে একটা সুন্দর ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। প্রাচীনকালে ব্যবহৃত একটা কামানের অংশ।
এলিফ্যান্টা কেভের পর্ব এখানেই শেষ করলাম।